চট্টগ্রামে বেড়েছে সব ধরনের সবজির দাম। বাজার নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। এ নিয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই ভোক্তা অধিদপ্তরের অভিযান এখন কোন পর্যায়ে আছে, কেমন চলছে, বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আমরা এখন আছি চট্টগ্রামের সবচেয়ে বৃহত্তম ভোগ্যপণ্যের যে বাজারটি রিয়াজউদ্দিন বাজার, এবং এখানকার যে কাঁচা বাজার, বিশেষ করে শাকসবজি সহ নিত্যপণ্য যে দ্রব্য, বিশেষ করে পেঁয়াজ, গত কয়েক সপ্তাহ ধরে এই পেঁয়াজের দাম আসলে কয়েক দফা বেড়েছে। বিশেষ করে এখন যেটি আগে 40 টাকা করে বিক্রি হতো, সেই পেঁয়াজ এখন 80 থেকে 90 টাকা, বিভিন্ন অলি গলির দোকানগুলোতে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা দেখছি ভোক্তা অধিদপ্তর কিছুক্ষণ ধরে এখানে অভিযান চালাচ্ছেন, এবং তারা ইতিমধ্যেই মূল্য তালিকা না থাকায় বেশ কয়েকটি দোকানকে সতর্কতামূলক তারা জরিমানা করেছেন, এবং এখন আরেকটি দোকানে তারা অভিযান চলছেন। মূলত এখানে পেঁয়াজের কীরকম যোগান রয়েছে সেটি দেখছেন, এবং আগে কেনা এই পেঁয়াজগুলো সেগুলো আসলে তারা খতিয়ে দেখছেন। ভোক্তা অধিদপ্তরের যিনি আছেন উপপরিচালক চট্টগ্রামের, তিনি এই অভিযানটি পরিচালনা করছেন, এবং এই অভিযানের বিষয়ে আসলে তারা বলছেন যে শুধু চট্টগ্রাম না, সারা দেশে ভোগ্যপণ্যের দাম বেড়েছে, এবং আজকের অভিযানে তারা মূলত কোন বিষয়টি দেখছেন আমরা সেই বিষয়ে তার মুখ থেকে জিজ্ঞেস করার চেষ্টা করব। আজকে আপনারা কি কি অনিয়ম খুঁজে পেয়েছেন বাজারে, এবং শাকসবজির দাম আসলে কোন পর্যায়ে গিয়েছে? শাকসবজির দাম একটু বেড়েছে, যেহেতু উৎপাদনে একটু ঘাটতি রয়েছে বলে ব্যবসায়ীরা বলছেন। তো কিন্তু এখানে আমরা যেটা দেখেছি যে পাইকারি বিক্রয় আর খুচরা বিক্রয়ের সাথে একটু পার্থক্য রয়েছে। তো খুচরা বিক্রয়ে দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে 80% পর্যন্ত প্রফিট করছেন, বা দ্বিগুণ 100% পর্যন্ত বিজনেস করছেন, এরকমও কোনো প্রোডাক্ট আমরা পেয়েছি। আর মূল্য তালিকা যথাযথভাবে দিচ্ছেন না। তো সেটার কারণে যেটা হয়, ব্যবসায়ীরা আমরা বাজারে আসলে একরকমের থাকে, এটা সাধারণ ভোক্তারা বলছেন যে আমরা চলে গেলে আবার মূল্যে হেরফের করে ফেলে। তো আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছে তারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে বলেছি যে এখানে শত শত ব্যবসায়ী আছে রিয়াজউদ্দিন বাজারে। তো এখন আমরা বেশ কয়েকটা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। আমরা ওই অভিযানে যারা আসে তারাও যেটি বলছে, আসলে যখনই অভিযান চালানো হয় তখনই বাজারে আসলে নিয়ম মেনে সবকিছু করা হয়, কিন্তু যখনই অভিযান শেষ হয় তখনই আবার পুরনো চেহারায় ফিরে যায়। এখন পর্যন্ত যেটি অভিযান বলছেন, তারা বলছেন প্রায় 10,000-এর বেশি টাকা তারা জরিমানা করেছেন, এবং অন্যান্য পর্যায়ক্রমে চট্টগ্রামের নগরীর অন্যান্য বাজারগুলোতে তারা এই অভিযান পরিচালনা করবেন। তো এই ছিল এখন পর্যন্ত ভোক্তা অধিদপ্তরের অভিযানের সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।